বিনা আবেদনে রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে তৈরি করলেন, ওনার বংশে তৈরি করলেন। এটা কার নিয়ামত? এই নিয়ামতটার কারণে এত অনেক ফ্যাসিলিটি আমি আপনি পাই, যেই ফ্যাসিলিটি অন্য অনেকে পায় না। কি ফ্যাসিলিটি? ইমানদার হোক চাই বেঈমান হোক, নাস্তিক হোক চাই মুনাফিক হোক, যেই হোক না কেন, যদি আদম আলাইহিস সালামের আকৃতিতে তৈরি হয় মানুষ হিসেবে, রব্বুল আলামিন দুনিয়াতে তার জন্য 10 জন ফেরেশতা নিয়োজিত করে রাখেন, যে 10 জন ফেরেশতা চারদিক থেকে তার হেফাজত করে। সব সময় 10 জন ফেরেশতা তাকে চারিদিক থেকে হেফাজত করতে থাকে। এমন কোন বিপদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে, তার তকদিরে লিখেন নাই, সেই সমস্ত বিপদ আপদ থেকে তাকে বাঁচাবে, তাকে হেফাজত করবে। এটা হলো রব্বুল আলামিনের দান। একজন কাফেরকেও 10 জন ফেরেশতা প্রোটেকশন দেয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর লেখা কোনো বিপদ না আসে, ততক্ষণ পর্যন্ত যত বিপদই আশপাশ থেকে আসুক সেটা তাকে স্পর্শ করতে পারবে না। কয়েক বছর আগের কথা, আমাদের পত্রিকায় এসেছিল, এই যে বনানী থেকে নিয়ে মহাখালী পর্যন্ত একটা রেল লাইন আছে, রেল লাইনের একটা অংশ আছে। এই রেল লাইনে মানুষ খুব হাঁটা চলা করে। এই জায়গাটায় এই সৈনিক ক্লাবের এই এরিয়াটা থেকে শুরু করে, ওই সৈনিক ক্লাব মোড় বলে ওটাকে, ওখান থেকে শুরু করে বনানী পর্যন্ত, এই মহাখালী থেকে এই অঞ্চলটা পুরাটুকু। এর ভিতরে এক যুবক হেঁটে যাচ্ছিল দিয়ে রেল লাইন দিয়ে। হেঁটে যাওয়ার পথে পিছন থেকে ট্রেন চলে এসেছে। তার কানে কোনো হেডফোন নাই, আনমনাভাবে সে হেঁটে যাচ্ছে। প্রথমে সবাই মনে করেছে যে এই ছেলেটা মনে হয় মজা করছে, শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে যাবে, তার বাহাদুরি দেখাবে, আমি ভয় পাই না, এই দেখো আমি শেষ মুহূর্তে সরে গেলাম, আমার ক্ষিপ্রতা কত বেশি। সবাই মনে করেছে সে হয়তো মজা করছে। শেষ মুহূর্তে যখন সবাই দেখতে পাচ্ছে ট্রেন কাছাকাছি চলে এসেছে, কিন্তু এই ছেলের কোনো খবর নাই আসলে, সবাই চিৎকার চেঁচামেচি করছে, তার দৃষ্টি আকর্ষণ করছে তাকে সরানোর জন্য। এদিকে ট্রেন চলে এসেছে, ট্রেনের ইঞ্জিনিয়ার সাহেব বাঁশি দিচ্ছেন, হুইসেল বাজাচ্ছেন, এই ছেলের কানে কোনো কিছুই ঢুকে না। সবাই যখন চোখ বন্ধ করে ফেলেছে যে শেষ মুহূর্ত, এখন তো সংঘর্ষ হবে, আর বাচ্চাটা ট্রেনের তলায় কাটা পড়ে খণ্ডিত হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এই দৃশ্য কিভাবে দেখে? চোখ বন্ধ করে ফেলেছে। চোখ খুলে দেখে যে না, এই যুবক মারা যায় নাই, যুবক সুন্দর, কি সুন্দর পাশে এভাবে দাঁড়িয়ে আছে, পাশে সে দাঁড়িয়ে আছে, তার কি হয় নাই? কিছুই হয় নাই। তো সেই যুবককে সবাই জিজ্ঞেস করলো, লিল্লাহি তাকবীর, এত আস্তে লিল্লাহি তাকবীর, আরে আল্লাহর নাম নিতে এত লজ্জা কেন? লিল্লাহি তাকবীর। হযরত সুলতানুল ওয়াইজিন, মাশাআল্লাহ, মুবারক, হযরত চলে আসছেন, ওযুর পানি চলে আসছে, তায়াম্মুমের মেয়াদ শেষ। ওয়াজ শুনতে আসছি আপনার পরে, আরে অর্ধেক ওয়াজ করে মানুষ আমার মারবো করে। আচ্ছা ঠিক আছে, বড়দের বলার ভিতরে অনেক কি থাকে। আল্লাহ মানুষরা কোনো কিছু বললে সেই কথা কি করতে হয়? মেনে নিতে হয়। একবার দুইবার আদব দেখাইতে হয়, তৃতীয়বার দেখাইতে নাই। তৃতীয়বার আদব দেখাইলে বড় নেয়ামত হাতছাড়া হইতে পারে। যখন নাকি বাদশাহ শাহজাহান এর শেষ আমল, এখন পরবর্তীতে বাদশাহ কি হবে এটার জন্য বাদশার বড় ছেলে মদ্যপ লম্পট, 2 গুণের অধিকারী, দারা শেখক, সে সিংহাসনের জন্য পাগল হয়ে গেল। সে গেল দিল্লির বড় এক বুজুর্গের কাছে, আল্লাহওয়ালার কাছে, যে বলতেছে, হযরত দিল্লির সিংহাসনটা যেন আল্লাহ আমাকে দেন, দিল্লির সিংহাসনের মুকুটটা যেন আমি পাই, আপনি দোয়া করে দেন। তো বুজুর্গ যখন নাকি এই কথা বলছে, সে
তো বুজুর্গ নিজের জায়গা ছেড়ে দিয়ে এসে ওনাকে ইকরাম করে বসতে বলছেন। একবার, দুইবার, তিনবার বলছেন, না 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 হযরত, না না না। তো উনি বসেন নাই। এরপরে যখন আবার বললেন হযরত দিল্লির সিংহাসনটা চাই, তো উনি বললেন দিল্লির সিংহাসন তো অফার করছিলাম তোমাকে, তুমি তো লও নাই। আল্লাহ আমাকে এই ইখতিয়ার দিয়েছিলেন, এখানে যারে বয়ামও হে পাবে, আমি তো এখানে কাউরে বয় নাই, তোমারে বয়াইতে চাইছিলাম, তুমি কইছো তুমি তো লও নাই, এটা তো আর হবে না। তো সাথে সাথে এখন দ্বারা তার আশপাশের যারা আছে এদের সবাইকে বললো এই খবর যেন বাইরে লিক না হয়, খবর যেন বাইরে লিক না হয়, খবরদার। খবর লিক হয় নাই, কিন্তু খবর লিক হয়েছে আওরঙ্গজেবের কাছে যে ভাইজান কোথায় গেছে, অমুক বুজুর্গের সাথে দেখা করতে গেছে। তো উনি চিন্তা করতেছেন অমুক আল্লাহওয়ালা বুজুর্গ এই বর্তমানের ওই মাজার সাজায়া রেহে ওরসওয়ালা বুজুর্গ না। এই ওরস মরস যারা করে আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন বলে আমি, এটা কোনো বুজুর্গের কারবার না, এগুলা বিদআত। আল্লাহ বিদআত থেকে গোটা জাতিকে বাঁচবার তৌফিক দান করেন। কোন কবরকে পূজা করা, কোন কবরকে সেজদা করা, সে যে কোনো নিয়তেই করুক না কেন, জিন্দা মানুষ মুর্দা মানুষ, সে যত বড় ওলিই হোক না কেন, সেজদা করা হালাল না হারাম। এজন্য এই সমস্ত জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন। সত্যিকারের খাঁটি বুজুর্গ মুত্তাবিয়ে সুন্নত, সুন্নতের বাইরে এক কদম রাখে না, তাহাজ্জুদ মিস হয় না, ফরজ নামাজ কোনোটা তাকবীর উলার সাথে ছুটে না, নবীজির কোনো সুন্নত ছুটে না, এরকম আল্লাহওয়ালা বুজুর্গ। আওরঙ্গজেব খবর পাইলেন ভাইজান ওখানে গেছে, উনি চিন্তা করতেছে আশ্চর্য কারবার, মুরগি চোরা ওখানে গেল কে? ৭১-এর মুরগি চোরা তো ওখানে যাওয়ার কথা না, ও তো আল্লাহওয়ালাদের কাছে যাই না, ওখানে গেল কেন? নিশ্চয়ই কোনো কি আছে। উনি চিন্তা ভাবনা করে বের করছেন, মনে হয় কেউ তারে কইছে উনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার কাছে গিয়ে দোয়া নিলে পরবর্তীতে মনের সিংহাসন পাওয়া যাবে, মনে হয় এই জন্যই গেছে। আওরঙ্গজেব আলমগীর একা একা নিজে নিজে অ্যানালাইসিস করে এই জিনিস বের করছে। বাইর করে ভাইজান বাইরে আসার পরই সে দৌড় মারছে হুজুরের কাছে, যাই বলতেছে হযরত দিল্লির সিংহাসন আর মুকুটটা আমাকে দেন। তো উনি দাঁড়িয়ে আছেন, একবার বলছেন বসে না, দুইবার বলছেন বসো, বসেন নাই, আদব হযরতের জায়গায় কিভাবে বসে। তৃতীয়বার যখন বলছেন বসেন, তো আওরঙ্গজেব আলমগীর আল আমরু ফাওকাল আদব, আদেশ পালন এটা আদবের সর্বোচ্চ পর্যায়ে। আমার মন চাচ্ছে না বসতে, কিন্তু উনি বলছেন, তিনবার বলে ফেলছেন। তো এবার আওরঙ্গজেব আলমগীর এখানে বসে পড়ছে। বসে পড়ার পরে আবার দোয়া চাইছেন। কিছুক্ষণ পরে হুজুর আপনার কাছে আসছি, হাদিয়া তোফাও দিছে, হুজুর আসছে আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য, দিল্লির সিংহাসন আর মুকুটটা যেন আল্লাহ আমাকে দেয়, উম্মতের খেদমত করা দরকার। আমার ভাইদের ভিতরে যা আছে তাদেরকে তো আপনি চেনেন, এরা যদি ক্ষমতার ভিতরে আসে তো তাহলে গোটা দেশ রসাতলে যাইতে আর দেরি লাগবে না, সব শেষ হবে। এরা নারী নিয়ে মদ নিয়ে মেতে থাকে, এই সমস্ত লোকের হাতে ক্ষমতা গেলে তো গোটা ভারতবর্ষ শেষ। তো আল্লাহ তাআলা যেহেতু আমাকে দ্বীনের বুঝ দান করছেন, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে চাইছিলেন ইজআলনি আলা খাজাইনিল আরদ, বাদশার কাছে বলছিলেন আমাকে আপনি এই রাজভাণ্ডারের দায়িত্বটা দিয়ে দেন, ইন্নী হাফিজুন আলিম, কারণ আমি একজন সত্যিকারের রক্ষণাবেক্ষণকারী এবং আমি একজন আমানতদার, আমি জানি কিভাবে কি করতে হবে, আমার এই জ্ঞানও আছে, আপনি আমাকে এটার দায়িত্ব দেন। ইউসুফ আলাইহিস সালাম যেমন রাজত্বের গুরুত্বপূর্ণ পার্ট, এই ভাণ্ডারের দায়িত্ব চেয়েছিলেন, তো আমিও ইউসুফ আলাইহিস সালামের মতো করেই চাইতেছি। তার কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম চেয়েছিলেন এই কারণে, উনি দেখেছিলেন যে উনি ছাড়া আর কেউ এখানে উপযুক্ত নাই, এই দায়িত্বে যদি অন্য কেউ যায় তাহলে গোটা দেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে মারা যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তাদের প্রাণ বাঁচাবার জন্য, তাদের দুয়ারে তাদের অধিকার ফিরিয়ে দেবার জন্য, তাদের দ্বারে দ্বারে তাদের প্রয়োজনগুলো পৌঁছে দেবার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে যোগ্য মনে করেছেন, অযোগ্যদের ভিড়ে নিজেকে যোগ্য দেখেছেন, তাই বলেছিলেন। এই জন্য আমিও কি করতেছি, বলতেছি যে আমার দৃষ্টিতে এখন 4 ভাইয়ের ভিতরে তো যে কোনো একজনই হবে। এখন 3 জনের অবস্থা তো আপনি জানেন। এখন মনে হয়
আমার কাছে যদি না আসে তাহলে দেশের জনগণের অবস্থা শেষ হবে। অতএব আপনি দোয়া করেন আল্লাহ যেন দিল্লির সিংহাসন আর মুকুটটা আমাকে নসিব করেন, আমি যেন জনগণের কিছু খেদমত করতে পারি। বলার পর উনি বললেন, সিংহাসন তো আপনাকে দিয়েই দিছি, আপনি তো বসেই আছেন, বসেই তো আছেন। আল্লাহ আমার এখতিয়ারে এতটুকু দিছিল, যেটা দিছিল সেটা দিয়ে দিছি, বাকি মুকুট আমার কাছে না, এটা আল্লাহ আমার কাছে দেন নাই। সিংহাসন পাইছি কিন্তু মুকুট পাই নাই, তার মানে রাজত্ব স্থায়ী হবে না। হযরত মুকুট কার কাছে আল্লাহ দিয়ে রাখছে? মুকুট কার কাছে দিয়ে রাখছে বলা তো ঠিক হবে না। হযরত বলেন একটু দয়া করে, একটু যেহেতু দিছেন তো আরেকটুর জন্য কন, আল্লাহ তাআলা যেন দেশের খেদমত করার সুযোগ দেয়। মুকুট তো হলো আপনার যে খাদেম আছে হাত পা টিপে, আপনার চাকরের কাম করে, যে মেসিয়ারের কাম করে না, ওর কাছে। মানে ওই লোক এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আর নিজেকে ঢেকে রেখেছে, কেউ বুঝতেই পারে না যে এত বড় ওলি। সাধারণ সুন্নতের কোনো কি নাই, খেলাফ নাই, কোনো আমল সুন্নতের খেলাফ করে না, কিন্তু একদম সাদা মাটা জিন্দেগি কাটাইতেছে, চিনেও না কেউ। আল্লাহু আকবার, তার কাছে। এখন বাদশাহ আলমগীর চিন্তা করলেন, ইনি তো আমাকে বলছে আর আমারে দিয়ে দিছেন, ওই বেটা তো সহজে দিবে না, এই বেটা বড় ঘোরেল মানুষ বোঝা যায়। তো উনি গিয়ে করছেন করে ওযু করতে বসছেন, বলছেন পানি আনো। পানি আনছে, পানি আনার পরে বাদশাহ ওযু করতেছেন। ওযু করতে করতে মাথার উপরে পাগড়ি আছে না, নিজের যে মুকুটটা পাগড়ি তো পরে, ওই পাগড়িটা পরা। তো হাত ধুয়ে এবার মাথা কি করবে, মাসাহ করবে। এবার পাগড়িটা খুলে খাদেমের হাতে দিছেন, ধরো, দিয়ে মাথা মাসাহ করছেন। মাথা মাসাহ করে এবার পা ধোয়া শুরু করছেন। পা ধুইতেছেন আর বলতেছেন মাথায় রাখো, হে তো রায় না, এ কি করে না, রাখে না। আরেক পা ধুইতেছেন, উনি বলতেছেন আমি তো ব্যস্ত, হাত ব্যস্ত, মাথায় রাখো, এখন রাখে না। পরে বলতেছে শোনো, তুমি যদি না রাখো তোমার ওয়েলায়েতের খাতা থেকে তোমার নাম কাটা যাবে, তুমি যে বড় ওলি ওইখান থেকে তোমার নাম কাটা যাবে, কারণ তুমি আমার সাথে চুক্তিবদ্ধ। শরীয়তের খেলাফ কোনো আদেশ যদি আমি না করি তাহলে আমার যে কোনো আদেশ পালনে তুমি বাধ্য। তুমি আমার বেতনভোগ কর্মচারী, এখনো পর্যন্ত তোমার ইয়ে যায়নি, আমি আদেশ করছি, এটা যদি তুমি পালন না করো তো চুক্তি লঙ্ঘন হবে, অলির দরবার থেকে নাম কাটা যাবে। কিন্তু তো মাথায় রাখছে, রেখে কয় তাব্বাল্লাহ, আল্লাহ ওরে ধ্বংস করুক, ওই বেটা আমার নাম ফাঁস করে দিছে, আমার কথা কি করে দিছে, ফাঁস করে দিছে। তো এই যে মাথায় রাখাইছে, কি রাখাইছে, মুকুট রাখাইছে। তো এখন আল্লাহ তাআলা গায়েবী জায়গাতে কত কিছু করে তো বুঝা টুঝা যায় না। এখন সুলতানুল ওয়াইজিন একবার কইছেন বইতে বই নাই, দ্বিতীয়বার কইলেন বইতে বইলাম না, 3 নম্বরেও যদি না বই, আল্লাহ জানে কি দিতেছে, কইতে তো পারি টারি না। না থাকলে আল্লাহ দান করুন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, আল্লাহুম্মা জিদ ফাজিদ, আল্লাহ বরকত দান করেন। আহলে ইলম, আহলে হক, আহলে লিসান, আহলে জবান এবং আহলে জিনান, আহলে কলব, উলামা ইকরাম, এনাদের সকলের হায়াতের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বরকত দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। এই যে নবী রাসূলের ঘটনা শোনাই, নবী রাসূল ছাড়াও আরো অনেকের ঘটনা শুনিয়েছেন না শোনান নাই? আরে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এদের ঘটনাও শুনিয়েছেন না শোনান নাই? নবী রাসূল ছাড়াও অনেক নেককার মানুষের ঘটনা শুনিয়েছেন না শোনান নাই? আসহাবে কাহফের ঘটনা শুনিয়েছেন না শোনান নাই? শুধু নবী রাসূলের ঘটনা না, নেককার মানুষের ঘটনাও শুনিয়েছেন? শুধু নেককার মানুষের ঘটনা না, বদকার মানুষের ঘটনাও শুনিয়েছেন? বিভিন্ন ঘটনা শুনিয়েছেন। শুনিয়ে শুনিয়ে তাদের পরিণতি দিয়ে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন যে এইরকম হলে এরকম হবে, এরকম হলে এরকম হবে।
এবং বলছেন চিন্তাশীলদের জন্য, সত্যিকারের বুদ্ধিমানদের জন্য ওনাদের এই ঘটনাবলীর মধ্যে রয়েছে বিশাল শিক্ষা, অনেক ইবরত, অনেক বড় শিক্ষার চিন্তার খোরাকের ভিতরে দিয়ে রাখা হয়েছে। আর ঘটনাবলীর মাধ্যমে যে বিষয়কে বোঝানো হয় সেটা আওকা ফিন নফস হয়, অর্থাৎ হৃদয়ের মধ্যে এমন ভাবে দাগ কেটে যায় এটা জীবনে আর মানুষ বলে না, এটা তার মাথার ভিতরে ঘুরতে থাকে। ঘটনার কারণে মূল বিষয়টা তার মাথার ভিতরে একেবারে বদ্ধমূল হয়ে যায়। আমাদের আইবি সাহেব হুজুর দাওয়াত বরকাতুহুম বলেন, আমার কিছু দোস্ত আহবাব আছে আহলে হাদিস ভাই, তারা আমার নাম দিছে কিচ্ছা সম্রাট। কার নাম? আইবি সাহেব হুজুরের নাম দিছে। তো আমি বললাম তাহলে তো পুরা কোরআন শরীফকে কিচ্ছার কিতাব বলতে হবে, কারণ হেন পাড়া নাই যেই পাড়াতে মুসা আলাইহিস সালাম নাই, যেই পাড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছে না। এই পাড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম নাই তো পরের পাড়াতে চলে আসছেন, ওই পাড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আসেন তো এর পরের পাড়াতে ইসহাক আলাইহিস সালাম চলে আসছেন। এখানে নাই তো আবার পনে এক পাড়া ব্যাপী এক সূরা নাজিল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের, পুরাটুকুই ঘটনায় আর ঘটনা। পুরা একটা সূরা কয় পাড়া? প্রায় পনে এক পাড়া। এই পনে এক পাড়া ব্যাপী একটা সূরা, পুরা সূরাটাই ঘটনা। পুরা সূরাটাই কি ঘটনা? টানা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা চলতেছে। এক সূরার নামই আল্লাহ দিয়ে রাখছেন সূরাতুল কাসাস, কিচ্ছা সূরা। বলেন না কেন? সেই সূরার নাম কি? কিচ্ছা সূরা। বুঝাতে পারেন মনে হয়? 20 নম্বর পারাতে আছে, আধা পারা ব্যাপী এক সূরা। এই সূরার ভিতরে মোটামুটি মুসা আলাইহিস সালামের ঘটনাকে কিছুটা টানা বর্ণনা করা হয়েছে, আরো অনেক কিছুই আছে। তো আল্লাহ তো কোরআনে কারিমের ভিতরে একটা সূরাই নাজিল করে দিয়েছেন, যে সূরার নাম কি? সূরাতুল কাসাস, মানে কিচ্ছা সূরা, ঘটনা সূরা। এখন বলেন তো দেখি, দিন ইসলামের আলোচনার ভিতরে ঘটনার প্রভাব আছে না নাই? আছে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এটাকে ঘুরাই দেন তাহলে, তাহলে বাতাস টানবে না। তো বলছিলাম যে উপস্থিত বুদ্ধি, এই যে হাত দিলাম, হাত দিয়ে আবার কি হাত উঠানোর পরে দেখা গেল নাই রে, সাথে সাথে কি টুপি ঠিক হয়ে গেল। এই যে মুহূর্তের ভিতরে এই কাজটা করণীয়, এই করণীয় কাজটার যে বুদ্ধি, এটা দান করেছেন কে? আল্লাহ তাআলার বহুত বড় একটা নিয়ামত। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি ফজলুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদারীনগর, হযরতের কাছে আমি হিদায়া সালিস পড়েছি, তিরমিজি সানি আর বুখারী সানি পড়েছি। তো হিদায়া সালিসের ভিতরে কোন এক প্রসঙ্গে হযরত ঘটনা শোনাচ্ছিলেন মাসআলা বুঝাইতে গিয়ে। এক জায়গায় আদালতের ভিতরে সাক্ষী তালাশ করা হইতেছে, রেডিমেড সাক্ষী। 16 বছর তো দেখেছেন, দেখেন নাই রেডিমেড সাক্ষী কাকে বলে? আদালত পাড়ার ভিতরে সাক্ষী ঘুরতেছে, টাকা দিবেন সাক্ষী হাজির। বুঝেন নাই? লোয়ার কোর্টের সাক্ষী তেমন যোগ্যতা লাগে না, বিলো ম্যাট্রিক হইলেও চলে, আন্ডার ম্যাট্রিক হইলেও চলে। আর হাইকোর্টের সাক্ষী জজ কোর্টে যখন যায় তখন মোটামুটি ইন্টারমিডিয়েট পাস না হইলে জজ কোর্টের ভিতরে মোকাবেলা কেমনে করবে, তো ওখানে সাক্ষী ওই টাইপের পাওয়া যায়। আবার হাইকোর্টে যাওয়ার জন্য কমপক্ষে মাস্টার ডিগ্রি হোল্ডার হইলে মোটামুটি সামাল দিতে পারবে, মানে মিসারে হাসারে মিসা বানাবার জন্য যা যা করা লাগে সেটা করা লাগবে। তো রেডিমেড সাক্ষী তো পাওয়া যায়। এটা শুধু এই জমানায় পাওয়া যেত তা না, আগের জমানায়ও ছিল। যেখানেই জুলুম সেখানেই রেডিমেড সাক্ষী মজুদ। যেখানেই নেতৃত্বের ভিতরে কি থাকবে? জুলুম থাকবে, সমাজের ভিতরে জুলুম থাকবে, সেখানেই রেডিমেড সাক্ষীর উপস্থিতি থাকবে। সেটা প্রত্যেক যুগেই। যদি নেতৃত্ব জুলুমের পথে হাঁটে, অবিচারের পথে হাঁটে,
বেইনসাফির পথে হাঁটে, তো তাহলে সেখানে আদালত পাড়ায় মাশাআল্লাহ রেডিমেড সাক্ষী মানে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। অথচ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সবচেয়ে বড় বড় যে গুনাহগুলা উল্লেখ করেছেন, বড় গুনাহ কবিরা গুনাহ তো অনেক, তার ভিতরে 60টা গুনাহকে নবীজি আঙুল দিয়ে গুনে গুনে সাহাবীদেরকে বলেছেন যে বড় বড় গুনাহ। আকবরুল কাবায়ের, বড়র ভিতরেও বড় গুনাহ সাবউন। 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। আমরা করি না তো আল্লাহর রহমতে? মা বাবাকে কষ্ট আল্লাহর রহমতে দেই না তো? না দেই। আমরা কষ্ট দেই না, আমরা শান্তির জন্য বাড়ি থেকে বাইর করে ওল্ড হোমে পাঠিয়ে দিই। সম্ভাবনা বন্ধু বান্ধবদের সাথে থাকবি, খেলবি, গল্প গুজব করবি, বাড়িতে খ্যাটখ্যাট করবে, এই হলো ভাষা। এরকম আওলাদ ফরজন্দ পয়দা হবে যদি দিন না শিখান। এমন আওলাদ ফরজন্দ পয়দা হবে যাকে নিজের জীবনের সবকিছু দিয়ে বড় করে দিবেন। বড় হওয়ার পরে সে প্রথম কাজ যেটা করবে সেটা আপনাকে বাড়ি থেকে আলাদা করে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করবে। কেন? দিন নাই। মা বাবার খেদমতের ভিতরে দুনিয়া আখিরাতের কল্যাণ, কামিয়াবি, সাফল্য। মা বাবার বদদুয়ার ভিতরে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। বড় বড় গুনার ভিতরে 2 নম্বর গুনাহটাই নবীজি বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন। 3 নম্বর ওয়া কতলুন নাফস, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। ওয়া ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসম খাওয়া। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল আত্মসাৎ করা, এতিমের মাল ভক্ষণ করা। ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই মিথ্যা সাক্ষ্য কত ভয়ঙ্কর গুনাহ, যে বড় বড় 7টা গুনার ভিতরে এটার স্থান হয়ে গেছে। আচ্ছা, এটা আমাদের কাছে কিন্তু পানি ভাত, এটা তেমন কিছু মনে হয় না। মিথ্যা সাক্ষী দিয়ে দেয় ধুম করে, কোন সময় পয়সার বিনিময়ে দেয়, কোন সময় খাতিরের কারণে দেয়, কোন সময় বিনা পয়সায় দলবাজির কারণে দেয়, এটাও আছে। তো এখন বাদী বিবাদীর মামলা চলতেছে। এখন বাদী যে সে মামলাটা করছে বিবাদীর বিরুদ্ধে, মিথ্যা মামলা। বিবাদীর বিরুদ্ধে যে মামলা করেছে সেটা কি? মিথ্যা মামলা। চুরির মামলা দায়ের করেছে। কিসের মামলা? চুরির মামলা। তো আগেকার জমানায় তো সাধারণত কি চুরি হইতো? গরু টুরি চুরি হইতো না? আরে কয় না কেন? গরু চুরি হইলে এটা দিয়ে না পাইলে হয়তো কাউরে পাইলে পরে মামলা টামলা করতো। মুরগি তো আর কেউ চুরি করে না। আর ওটা 71 সালে করছে। তো সাধারণত মামলা যে হয়, চুরি তো হয়, মুরগিও চুরি হয়, গরুও চুরি হয়, কিন্তু মুরগির নামে কি কেউ মামলা করে নাকি? একান্ত বেকুব না হইলে, একান্ত বেকুব না হইলে তুচ্ছ জিনিস নিয়ে মামলা করে না। যেমন এহসানুল হক মিলন সাহেব সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করছে ভ্যানিটি ব্যাগ চুরির মামলা। হাস্যকর জিনিস। আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দেখ বলি আমিন। তো এরকম আর কি একটা মামলা হয়েছে। আদালত জিজ্ঞেস করছে এই ঘটনাটা ঘটেছে, সাক্ষী আছে? জি সাক্ষী আছে। কোথায় সাক্ষী? এই যে আনতেছি স্যার। সাক্ষী আনার জন্য বাইরে গেছে, একজনকে বলছে সাক্ষী দিতে হবে এত টাকা। হ্যাঁ রেডি, চলেন। অমুক চুরি করছে, হ্যাঁ চুরি করছে, চলেন। তো যাওয়ার পরে জিজ্ঞেস করছে আপনি দেখেছেন ইনি ওটা চুরি করেছে? বলছে হ্যাঁ দেখেছি তো।
নিজ চোখে দেখেছেন? নিজ চোখে দেখেছি। কত বড় ছিল? এত বড় ছিল, মানে মোটামুটি কোমরের উপরে বুক সমান দেখাইছে, এত বড় ছিল। বুঝেন নাই মনে হয়, মানে গরু। এখন আদালত জিজ্ঞেস করতেছে, বাহ, আপনাদের দেশে মুরগি এত উঁচু হয়, আসলে মামলা কিসের? লগে লগে কয় কি, আরেক হাত দেই নাই তো স্যার। বুদ্ধি তো উপস্থিত, ভালো কামে লাগাইছে। বুদ্ধির শুকরিয়া আদায় করছে না শুকরি করছে? অপকর্মে লাগাইছে। তো আবু জেহেলের বুদ্ধি কম ছিল না, কিন্তু কামে লাগে নাই। আবু বকরেরও বুদ্ধি ছিল, আবু জেহেলেরও বুদ্ধি ছিল। আবু বকরের বুদ্ধি জান্নাতের উঁচু মাকামে নিয়ে গেছে, আবু জেহেলের বুদ্ধি জাহান্নামের অতল গহ্বরে নিয়ে গেছে। এই জন্য আমার বাংলাদেশেও বুদ্ধিজীবী দুই রকমের হবে। এক রকমের বুদ্ধিজীবী আবু বকরের পথে চলবে, আরেক রকমের বুদ্ধিজীবী আবু জেহেলের পথে চলবে। তবে আবু জেহেলরা যতই লাভ ফাল মারুক না কেন, 16 বছর পরে হইলেও কট খাইতেই, কড়া খাইতেই। ইন্নাল্লাহা ইউমহিলু ওয়া লা ইউহমিল, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কত টাকা, কত পয়সা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে চলে গেল, কত লাগে। চোখের সামনে মাবুদ দেখায় দিল, ঠেলা যখন আসে তখন 2টা সুটকেসের বেশি নেওয়া যায় না, হেলিকপ্টারে জায়গা নেই, 2 জনে 2 দুগুণে 4টা সুটকেস, এর চেয়ে বেশি জায়গা নেই। বলেন না কেন? তারপরেও শিক্ষা হয়, তারপরেও শিক্ষা হয় না। এরপরেও অনেকের চোখ খুলে না, তারপরেও সেই দলবাজের ভিতরে লেগে থাকে, তারপরেও আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরার মতো মানসিকতা পয়দা হয় না। বুঝতে হবে আবু জেহেলের পথ ভালো করেই ধরছে। السعيد من وعظ بغيره والشقي من شقي في بطن أمه। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে দিয়ে কি করে, শিক্ষা নেয়। আরেকজনকে দেখে সে তার পরিণতি দেখে নিজে শিক্ষা নেয়। অন্যে জুলুম করেছে, সে শিক্ষা নেয় আমি জুলুম করব না। অন্যরা লুটপাট করেছে, সে শিক্ষা নেয় আমি লুটপাট করব না। ঠিক না? আর যদি কপাল পোড়া হয়, তাহলে সেও ওইরকম ইতিহাসের শিক্ষার আরেক অংশ হয়ে যায়। অর্থাৎ কপাল পোড়া, অন্যকে দিয়ে শিক্ষা নেয় নাই, অতএব সেও একটা পর্যায়ে কি হয়, শিক্ষার অংশ হয়, ইতিহাসের অংশ। তাকে দিয়ে অন্যরা শিক্ষা নেবে। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। ক্ষমতা পাইলেই যেন ক্ষমতার অপব্যবহার না হয়, সেদিকে লক্ষ্য রাখার ক্ষমতা উপর নিচ সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন। তো বলছিলাম, এটাও একটা কি নেয়ামত। একবার এক জেলে একটা মাছ ধরছে, বিশাল মাছ। মাছ ধরে গেছে রাজার দরবারে, রাজার দরবারে বিক্রি করলে দাম পাওয়া যাবে। তো রাজা দেখে খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলছে ওকে 4000 দিনার দিয়ে দাও। কয় হাজার দিনার? এক এক দিনার মানে কাঁচা সোনার কাঁচা টাকা, যেটা কয়েন। এক এক দিনারে প্রায় 1 তোলার উপরে স্বর্ণ থাকতো। তাহলে এবার হিসাব করেন এক এক দিনারের দাম কত। 1 তোলা করে যদি স্বর্ণ হয়, তো বাংলাদেশে বর্তমানে 1,30,000 টাকা স্বর্ণ। ঠিক না? এরকম 4000টা দিয়ে দিছে। 4000 দিয়ে দাও। একটা মাছের দাম বেশির চেয়ে বেশি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখই হবে। 4 লাখ, 5 লাখই হবে। তো সর্বোচ্চ 4 দিনার দিলেই হয়ে যায় দান, মানে দাক্ষিণা সহ। তারপরেও কত দিয়েছে? 4000। এখন পাশে যে রানী বসে আছে রাজা, এই রানী ছিল চিকেন হার্টের, ইন্দুরের কলজায়। হাত থেকে পয়সা বেরোয় না, কারণের দন, মহিলা কারণ। এইটা রাজাকে বুদ্ধি দিচ্ছে, তার তো গা জ্বলে। আপনি এতগুলা টাকা দিয়ে দিলেন, আপনি কি জানেন ও গিয়ে কি বলবে? কি বলবে? ও তো মানুষের কাছে আপনাকে বোকা বলে বেড়াবে, বলবে রাজাকে বোকা বানিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসলাম। আপনার বদনাম করে বেড়াবে, মানুষের সামনে আপনার অপমান হবে। এতগুলা টাকা দেওয়া কি ঠিক হলো? তো রাজা বলে যে টাকা যে দিয়ে দিছি, এখন কি করব, কিছু তো করার নাই। রানী বুদ্ধি দেয়, এক কাজ করেন, ওকে ডেকে জিজ্ঞেস করেন এই মাছটা কি ছেলে না মেয়ে।
যদি বলে ছেলে, আপনি বলবেন আমার মেয়ে মাছ লাগবে, অতএব এই মাছ আমার কাজে লাগবে না, তুমি নিয়ে যাও, টাকা ফিরে যাও। আর যদি কয় মেয়ে মাছ, তাহলে আপনি বলবেন যে আমার ছেলে মাছ লাগবে, আমার তো মেয়ে মাছ দরকার নেই, তোমার মাছ নিয়ে যাও, টাকাটা দিয়ে যাও। রাজা কয় ভালো বুদ্ধি, এই এদিকে আসো। আসার পরে জিজ্ঞেস করছেন যেই কথা সেই কাজ, রানীর বুদ্ধি অনুযায়ী যথাযথভাবে জিজ্ঞেস করছেন, বলো এটা ছেলে মাছ না মেয়ে মাছ? তো সে উত্তর দেয়, সে বুঝে ফেলছে কারবার একটা আছে, সে তৎক্ষণাৎ উত্তর দিচ্ছে এটা একটা হিজড়া মাছ মহারাজ, এটা থার্ড জেন্ডার, এটা ছেলেও না কি না মেয়েও না। এই যে উপস্থিত বুদ্ধি কার নিয়ামত? এই বুদ্ধির সঠিক ব্যবহার করছে, ফলশ্রুতিতে কি হয়েছে, রাজা খুশি হয়ে কয় আরো 4 দে, আরো 4000 হইল কত? এখন 4000 বাঁচাইতে গিয়ে আরো 4000 লস হইল, 8000 গেল। রানীর তো সারা শরীর জ্বলতেছে, মনে হইতেছে চুলার উপরে বয়ে রয়েছে। এখন কি করবে, কিটমিট করে। এই 8000 দিনার নিয়ে যখন জেলে চলে যায়, যাওয়ার পথে ওখান থেকে মাথা থেকে টুক করে একটা দিনার নিচে পড়ে গেছে। ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে তো, তার একটা দিনার নিচে পড়ে গেছে। পড়ার সাথে সাথে সে তার ঝুড়ি নামিয়ে ওই পড়ে যাওয়া দিনারটাকে কুড়ানোর জন্য বসলো। সাথে সাথে রানীমা পয়েন্ট পেয়ে গেলেন। উনি রাজাকে বললেন, দেখেছেন কত বড় তো বদমাশ, ছোট লোক, নীচ, লোভী, স্বার্থপর, কত বড় লোভী। আপনি এত দিয়ে দিলেন, 3 পুরুষ খেয়ে চলতে পারবে, তারপরেও সে আবার কি করতেছে, এই একটা জিনিসের জন্য সে আবার হাত পেতেছে। এরকম দুষ্ট লোককে তো টাকা দেওয়া যায় না। আপনি দিলে দিবেন, ভালো মানুষকে দিবেন, এনাদেরকে কেন দিবেন? এইরকম ছোট লোককে, এই নিচু মানের লোকদেরকে দেওয়া যায় না, ভালো মানুষকে দিবেন। কি কয় রানীমা, ভালো মানুষকে দিবেন, টাকা দিতেই হলে। এরা কেন দিবেন? উদ্দেশ্য হলো ভালো মানুষকেও দেওয়ার দরকার নাই, কমপক্ষে এরে জানি না দেওয়া হয়। বোঝেন নাই মনে হয়? দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে, যখন আপনি মাদ্রাসাতে, মসজিদে আল্লাহওয়ালাদের জন্য কি করবেন, হাত খুলে খরচ করতে যাবেন, তৎক্ষণাৎ দেখবেন এসে বাধা দিবে। এদেরকে দিয়ে লাভ কি? এদের কোনো প্রোডাক্টিভিটি নাই, এরা কোনো কিছু সৃষ্টিশীল কোনো মেধা এদের নাই। এদেরকে দিয়ে কি করবেন? এরা তো সমাজের বোঝা। ভালো জায়গায় দেন, যেখানে কিছু কাজ হবে। ভালো জায়গা কোনটা? কনসার্ট। ভালো জায়গা কোনটা? ক্লাবের জুয়া খেলা। ভালো জায়গা কোনটা? ইতরামি আর শয়তানি বিভিন্ন টুর্নামেন্ট। এইগুলো হলো ভালো জায়গা। বুঝতে পারছেন তাদের দৃষ্টিতে? তো এরকম মানুষের দুনিয়াতে আছে না নাই? আছে। আপনি মাদ্রাসা মসজিদে দান করতে যাবেন, সাথে সাথে বাধা দিবে। এই সমস্ত ছোট লোকদের কি দান করে লাভ কি? এগুলো খেয়ে খেয়ে তো আরো বেশি কি করবে, বদভ্যাস হয়ে যাবে। এদিকে দেওয়ার দরকার নেই। আল্লাহ এনাদেরকে হেদায়েত দান করেন। এই একই টাইপের কথা নবীজির যুগে কিছু মানুষ বলতো। আল্লাহ তাআলা তাদের কথা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। বলবো নাকি? তারা কইতো লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। এই নবীজির আশপাশে যেগুলো আছে না, এগুলো সব ধান্দাবাজ। নবীজিকে তো আর কইতে পারে না ধান্দাবাজ, কইলে তো মাইর খাবে। এখন কি বলে, এই যে নবীজির আশপাশে যেগুলোকে দেখছো না, এসব ধান্দাবাজ, টাকার জন্য বসে থাকে না, বুঝছো? খাওয়া বন্ধ করে দাও, চলে যাবে। তো এদেরকে দিওটিও না, আবু হুরায়রাকে দিও না, ইবনে মাসউদকে দিও না, যারা আল্লাহর নবীর কাছে এসে দিন শিখে, তালিম শিখে, নবীর দরবারে পড়ে থাকে, অন্য কোনো কাজকর্মে যায় না, নবীর দরবারে নিজেদেরকে লাগিয়ে রেখেছে, এদেরকে দিতে যেও না। লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। কেন? হাত্তা ইয়ানফাদ্দু। দেখবে এগুলো সব পালায় যাবে, যখন টাকা পাবে না, খাওয়া পাবে না, এগুলো সব চলে যাবে। উদ্দেশ্য হলো নবীর আশপাশের তালিমি এবং দ্বীনি যে শিক্ষার এদারা আছে, সেটাকে বন্ধ করা। চামড়া, কোরবানির চামড়া মাদ্রাসায় দিবেন না, এগুলো জঙ্গিবাদের কারখানা, এরকম কথা কইছিল নি? এটা কি আছে না গেছে? খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক কি ঠিক না? কিন্তু যাদেরকে কইছিল পাকিস্তান পাঠায় দিবে, তারা কিন্তু বহাল তবিয়ত বাংলাদেশেই আছে। স্বাধীনতা প্রেমীরা যাদেরকে রাজাকার কইছিল, তারা ঠিকই বাংলাদেশেই আছে।
আর যারা নিজেদেরকে স্বাধীনতার চেতনার ধারক বাহক বলে তল্পিবাহী বলে বাণিজ্য করে বেরিয়েছে, তারা কিন্তু তাদের দাদার দেশ ইন্ডিয়াতে চলে গেছে, ইনারা কিন্তু নাই। তাহলে আসল দেশপ্রেমিক কারা? যেগুলো দেশ ছেড়ে পালায় না, যারা যে কোনো মূল্যে দেশেই থাকে, ঠিক কি ঠিক না? এখানেই বাঁচবো, এখানেই মরবো, এদেশেই আমার সমাধি হবে, এই আশা নিয়েই মানুষ কি করছে, তার জীবন কাটাচ্ছে। সুবহানাল্লাহ। যাই হোক, এগুলা সাইডের কথা, এটা আমরা বলবো না, এটা আমরা বলতে চাচ্ছিও না। আমরা আমাদের মূল কথায় চলে আসি। মনে আছে তো কোত্থেকে গেছিলাম? লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। আল্লাহর পাশে যারা, আল্লাহর নবীর আশপাশে যারা আছে, রাসূলুল্লাহর আশপাশে যারা আছে, এদের পিছনে খরচ করো না। হাত্তা ইয়ানফাদ্দু, তাহলে কি করবে দেখবা কিছুদিন পরে এগুলা সব ছেড়ে ফেলে দিয়ে চলে যাবে। তাদের কথা ইমানদার সাহাবীরা শুনেন নাই। সাহাবীরা ঠিকই তাদের সাধ্য মতো নবীজির আশপাশে যারা থাকতেন তাদের জন্য খরচ করেই যাইতেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ, কখনো কখনো অভাব দেখা দিত। অভাবের পর্যায়ে এমন পড়ে গেছে মানুষের নিজের বাড়িতেই খানা নাই, আরেকজনের কাছে কোত্থেকে দিবে। দুর্ভিক্ষের মতো হয়ে গেছে, তারপরেও নবীজির আশপাশে যারা ছিলেন কেউ নবীজিকে ছেড়ে যান নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্ষুধার তাড়নায় আমি মদিনার অলিতে গলিতে বেহুশ হয়ে পড়ে থাকতাম। মানুষ মনে করত আমার মৃগী রোগ হয়েছে, তাই তারা ওই যুগের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আমার কাঁধে পা দিত, ঘাড়ে পা দিত। এই জমানায়ও দেখবেন গ্রামগঞ্জে মৃগী রোগীর যখন এই রোগ উঠে তখন চামড়ার জুতা শুকায়, দেখেছেন না? দেখেন, আসলে চামড়ার জুতা না, চামড়ার ভিতরেই একটা কিছু আছে ঘ্রাণ, যেটাতে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা ডাক্তার সাহেবরা বলতে পারবে যে চামড়া শুকাইলে কি হয়ে যায়, মৃগী রোগী আবার স্বাভাবিক হয়। এটা অবাস্তব না। এখন ওই যুগে তো মানুষ চামড়ার জুতাই পরতো। ওই চামড়ার জুতার শুকাইতে গিয়ে আস্তে ওদের পদ্ধতি বের হয়েছে, ঘাড়ে পা দিলেই কি হয়। আসলে ঘাড়ে পা দেওয়া না, ঘাড়ে পা দিলে চামড়ার গন্ধ কোথায় যেত? নাকে যাইতো, পায়ের জুতার চামড়ার গন্ধ একটু ফাঁকা হয়। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার অলিতে গলিতে আমি পড়ে থাকতাম অনেক সময় ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে। মানুষ মনে করত মৃগী রোগী, অথচ আমার কোনো রোগ ছিল না। তারপরেও নবীজির দরবার ছেড়ে এক মুহূর্তের জন্য আলাদা হন নাই। মুসলমান হওয়ার পর থেকে নবীজির ওয়াফাত পর্যন্ত সারাক্ষণ নবীজির দরবারে পড়েছিলেন আবু হুরায়রা এবং ওনার মতো এরকম অনেক সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? তো কারা বলতো এই কথা জানেন? তাদের নাম আছে, তারা কিন্তু নবীজির পিছনেই নামাজ পড়তো। তাদের মুখে সুন্দর দাড়িও ছিল, মাথায় পাগড়িও পড়তো, দেখতে খাঁটি খোয়াজ খেজে। বুঝতে পারছেন? উপরে মুসলমান, ভিতরে কি কাফের। এদের নাম কি? এদের একটা বিশেষ নাম আছে, বলেন তো? উপরে এক, ভিতরে এক। এদেরকে কি বলে? মুনাফিক বলে। এরা ইমানদার সেজে অন্যান্য ইমানদারদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথে খরচ করতে বাধা দিতে দিত। আমরাও তাদের মতোই হব, কি বলেন আপনারা? এই জমানায় যদি কাউকে দেখেন এই কাজ করছে, তাহলে বুঝবেন তার ইমানে ঝামেলা তৈরি হয়ে গেছে। তার ইমানের ভিতরে কি হয়ে গেছে? বুঝে হলে তো মুনাফিক, আর যদি না বুঝে করে তো তাহলে মুনাফিকের কাজ করতেছে। মুনাফিক না, কিন্তু কাজটা কার মতো হইতেছে? মুনাফিকের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো জায়গাতে খরচ করবার তৌফিক বেশি বেশি করে দান করেন, বলি আমিন। তো এখন রানীমা বলতেছে, এগুলো একটা ছোট লোক, এটাকে আপনি কি দিবেন? ভালো জায়গায় খরচ করেন, ওকে সাজা দিয়ে টাকা কেড়ে নেন, লোভের সাজা। জাতিকে শিক্ষা দেওয়া দরকার। রাজা বলে, আচ্ছা সুযোগ একটা পাওয়া গেছে, এই এদিকে আসো, তোমাকে এত টাকা দিলাম যে তোমার 3 পুরুষ খেয়ে চলতে পারবে, আর তুমি এই একটা টাকা পড়ে গেল, এটার জন্য তোমার এত লোভ যে এটা তোমাকে নিতে হবে। তো ধীবর সাথে সাথে উত্তর দেয় জেলে, মহারাজ অনুমতি দিলে আমি একটু কিছু বলি। বলো। তো সে বলছে, আমার লোভ হয়েছে বলে আমি টাকা উঠিয়েছি এরকম নয়,
বরং যে টাকাটা পড়ে গেছে নিচে সেটার এক পাশে আপনার চেহারা খোদিত আছে আর আরেক পাশে আপনার নাম অঙ্কিত আছে। আপনার নাম আর আপনার চেহারা কোথায় পড়ে থাকবে? মাটিতে, যেখানে মানুষ হাঁটে ওই জায়গায় পড়ে থাকবে। এটা আমার সহ্য হয় নাই, তাই আমি আপনার সম্মান রক্ষার্থে ওটাকে মাথায় উঠে এনেছি। বাদশা কয় আরো 4000 হয়েছে কত? তো উপস্থিত বুদ্ধি আল্লাহর নেয়ামত কিনা? আসতে বলেন, উপস্থিত বুদ্ধি এটা আল্লাহর নেয়ামত কিনা? যে হ্যাঁ, নেয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে 4 2 4 3 4 12,000 পাওয়া যায়। বুঝেন নাই মনে হয়? নেয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে 3 4 কয় হাজার পাওয়া যায়? 12,000 পাওয়া যায়। আল্লাহু আকবার কবীরা। হ্যাঁ, কথা যথা সময়ে যথাযথটা বলতে পারা এটা আল্লাহর বহুত বড় নেয়ামত। এই জন্য বলতেছিলাম যে যখন জিজ্ঞেস করলাম আপনাদেরকে, আল্লাহ পাক যে আমাদেরকে কেঁচো বানান নাই, আমাদেরকে চেলা বানান নাই, আমাদেরকে সাপ বানান নাই, আরশোলা বানান নাই, বিচ্ছু বানান নাই, ইঁদুর বানান নাই, ছুঁচো বানান নাই, অন্য কোনো প্রাণী না বানিয়ে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন, এটা কার নেয়ামত? আমরা আল্লাহর কাছে আবেদন করেছিলাম? করি নাই। তো জিজ্ঞেস করেছিলাম কে কে আবেদন করেছিলাম বলেন দেখি। তো একজন হাত উঠাইছিল তখন, এখন আরেকজন উঠায়া বাঁশ ধরছে, বুঝে ফেলছে, উনি উঠায়া মাথা চুলকায়া ঠিকঠাক করে ফেলছিলেন। তো বলেন আমরা কেউ আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলাম? বিনা আবেদনে রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে তৈরি করলেন, ওনার বংশে তৈরি করলেন। এটা কার নেয়ামত? এই নিয়ামতটার কারণে এত অনেক ফ্যাসিলিটি আমি আপনি পাই, যেই ফ্যাসিলিটি অন্য অনেকে পায় না। কি ফ্যাসিলিটি? ইমানদার হোক চাই বেঈমান হোক, নাস্তিক হোক চাই মুনাফিক হোক, যেই হোক না কেন, যদি আদম আলাইহিস সালামের আকৃতিতে তৈরি হয় মানুষ হিসেবে, রব্বুল আলামিন দুনিয়াতে তার জন্য 10 জন ফেরেশতা নিয়োজিত করে রাখেন, যে 10 জন ফেরেশতা চারদিক থেকে তার হেফাজত করে সব সময়। 10 জন ফেরেশতা তাকে চারিদিক থেকে হেফাজত করতে থাকে। এমন কোন বিপদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে, তার তকদিরে লিখেন নাই, সেই সমস্ত বিপদ আপদ থেকে তাকে বাঁচাবে, তাকে হেফাজত করবে। এটা হলো রব্বুল আলামিনের দান। একজন কাফেরকেও 10 জন ফেরেশতা প্রোটেকশন দেয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর লেখা কোনো বিপদ না আসে ততক্ষণ পর্যন্ত যত বিপদই আশপাশ থেকে আসুক সেটা তাকে স্পর্শ করতে পারবে না। কয়েক বছর আগের কথা, আমাদের পত্রিকায় এসেছিল, এই যে বনানী থেকে নিয়ে মহাখালী পর্যন্ত একটা রেল লাইন আছে, রেল লাইনের একটা অংশ আছে। এই রেল লাইনে মানুষ খুব হাঁটা চলা করে এই জায়গাটায়। এই সৈনিক ক্লাবের এই এরিয়াটা থেকে শুরু করে, ওই সৈনিক ক্লাব মোড় বলে ওটাকে, ওখান থেকে শুরু করে বনানী পর্যন্ত, এই মহাখালী থেকে এই অঞ্চলটা পুরাটুকু। এর ভিতরে এক যুবক হেঁটে যাচ্ছিল দিয়ে রেল লাইন দিয়ে। হেঁটে যাওয়ার পথে পিছন থেকে ট্রেন চলে এসেছে। তার কানে কোনো হেডফোন নাই, আনমনাভাবে সে হেঁটে যাচ্ছে। প্রথমে সবাই মনে করেছে যে এই ছেলেটা মনে হয় মজা করছে, শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে যাবে, তার বাহাদুরি দেখাবে, আমি ভয় পাই না, এই দেখো আমি শেষ মুহূর্তে সরে গেলাম, আমার ক্ষিপ্রতা কত বেশি। সবাই মনে করেছে সে হয়তো মজা করছে। শেষ মুহূর্তে যখন সবাই দেখতে পাচ্ছে ট্রেন কাছাকাছি চলে এসেছে, কিন্তু এই ছেলের কোনো খবর নাই আসলে, সবাই চিৎকার চেঁচামেচি করছে, তার দৃষ্টি আকর্ষণ করছে তাকে সরানোর জন্য। এদিকে ট্রেন চলে এসেছে, ট্রেনের ইঞ্জিনিয়ার সাহেব বাঁশি দিচ্ছেন, হুইসেল বাজাচ্ছেন, এই ছেলের কানে কোনো কিছুই ঢুকে না। সবাই যখন চোখ বন্ধ করে ফেলেছে যে শেষ মুহূর্ত, এখন তো সংঘর্ষ হবে, আর বাচ্চাটা ট্রেনের তলায় কাটা পড়ে খণ্ডিত হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এই দৃশ্য কিভাবে দেখে? চোখ বন্ধ করে ফেলেছে। চোখ খুলে দেখে যে না, এই যুবক মারা যায় নাই, যুবক সুন্দর, কি সুন্দর পাশে এভাবে দাঁড়িয়ে আছে, পাশে সে দাঁড়িয়ে আছে, তার কি হয় নাই? কিছুই হয় নাই।
তো সেই যুবককে সবাই জিজ্ঞেস করলো, লিল্লাহি তাকবীর, এত আস্তে লিল্লাহি তাকবীর, আরে আল্লাহর নাম নিতে এত লজ্জা কেন? লিল্লাহি তাকবীর। হযরত সুলতানুল ওয়াইজিন, মাশাআল্লাহ, মুবারক। হযরত চলে আসছেন, ওযুর পানি চলে আসছে, তায়াম্মুমের মেয়াদ শেষ। ওয়াজ শুনতে আসছি, ওয়াজ শুনতে আসছি আপনার করে। আরে অর্ধেক ওয়াজ করে মানুষ আমার মারবো করে। আচ্ছা ঠিক আছে, বড়দের বলার ভিতরে অনেক কি থাকে। আল্লাহওয়ালা মানুষরা কোনো কিছু বললে সেই কথা কি করতে হয়? মেনে নিতে হয়। একবার দুইবার আদব দেখাইতে হয়, তৃতীয়বার দেখাইতে নাই। তৃতীয়বার আদব দেখাইলে বড় নেয়ামত হাতছাড়া হইতে পারে। যখন নাকি বাদশাহ শাহজাহান এর শেষ আমল, এখন পরবর্তীতে বাদশাহ কি হবে এটার জন্য বাদশার বড় ছেলে মদ্যপ লম্পট, 2 গুণের অধিকারী, দারা শেখক, সে সিংহাসনের জন্য পাগল হয়ে গেল। সে গেল দিল্লির বড় এক বুজুর্গের কাছে, আল্লাহওয়ালার কাছে, যে বলতেছে, হযরত দিল্লির সিংহাসনটা যেন আল্লাহ আমাকে দেন, দিল্লির সিংহাসনের মুকুটটা যেন আমি পাই, আপনি দোয়া করে দেন। তো বুজুর্গ যখন নাকি এই কথা বলছে, সে বুজুর্গ নিজের জায়গা ছেড়ে দিয়ে এসে ওনাকে ইকরাম করে বসতে বলছেন। 1 বার 2 বার 3 বার বলছেন, না 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 হযরত, না না না। তো উনি বসেন নাই। এরপরে যখন আবার বললেন, হযরত দিল্লির সিংহাসনটা চাই, তো উনি বললেন, দিল্লির সিংহাসন তো অফার করছিলাম তোমাকে, তুমি তো লও নাই। আল্লাহ আমাকে এই এখতিয়ার দিয়েছিলেন, এখানে যারে বয়ামও হে পাবে, আমি তো এখানে কাউরে বয় নাই, তোমারে বয়াইতে চাইছিলাম, তুমি কইছো, তুমি তো লও নাই, এটা তো আর হবে না। তো সাথে সাথে এখন দ্বারা তার আশপাশের যারা আছে এদের সবাইকে বললো, এই খবর যেন বাইরে লিক না হয়, খবর যেন বাইরে লিক না হয়, খবরদার। খবর লিক হয় নাই, কিন্তু খবর লিক হয়েছে আওরঙ্গজেবের কাছে যে ভাইজান কোথায় গেছে, অমুক বুজুর্গের সাথে দেখা করতে গেছে। তো উনি চিন্তা করতেছেন, অমুক আল্লাহওয়ালা বুজুর্গ এই বর্তমানের ওই মাজার সাজায়া রেখে ওরসওয়ালা বুজুর্গ না। এই ওরস মরস যারা করে, আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন বলে আমি। এটা কোনো বুজুর্গের কারবার না, এগুলা বিদআত। আল্লাহ বিদআত থেকে গোটা জাতিকে বাঁচবার তৌফিক দান করেন। কোনো কবরকে পূজা করা, কোনো কবরকে সেজদা করা, সে যে কোনো নিয়তেই করুক না কেন, জিন্দা মানুষ মুর্দা মানুষ, সে যত বড় ওলিই হোক না কেন, সেজদা করা হালাল না হারাম। এজন্য এই সমস্ত জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন। সত্যিকারের খাঁটি বুজুর্গ মুত্তাবিয়ে সুন্নত, সুন্নতের বাইরে 1 কদম রাখে না, তাহাজ্জুদ মিস হয় না, ফরজ নামাজ কোনোটা তাকবীর উলার সাথে ছুটে না, নবীজির কোনো সুন্নত ছুটে না, এরকম আল্লাহওয়ালা বুজুর্গ। তা আওরঙ্গজেব খবর পাইলেন ভাইজান ওখানে গেছে। উনি চিন্তা করতেছে, আশ্চর্য কারবার, মুরগি চোরা ওখানে গেল কে? 71-এর মুরগি চোরা তো ওখানে যাওয়ার কথা না, ও তো আল্লাহওয়ালাদের কাছে যাই না, ওখানে গেল কেন? নিশ্চয়ই কোনো কি আছে। উনি চিন্তা ভাবনা করে বের করছেন, মনে হয় কেউ তারে কইছে উনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার কাছে গিয়ে দোয়া নিলে পরবর্তীতে মনের সিংহাসন পাওয়া যাবে, মনে হয় এই জন্যই গেছে। আওরঙ্গজেব আলমগীর একা একা নিজে নিজে অ্যানালাইসিস করে এই জিনিস বের করছে। বাইর করে ভাইজান বাইরে আসার পরই সে দৌড় মারছে হুজুরের কাছে, যাই বলতেছে, হযরত দিল্লির সিংহাসন আর মুকুটটা আমাকে দেন। তো উনি দাঁড়িয়ে আছেন। 1 বার বলছেন, বসে না। 2 বার বলছেন, বসো, বসেন নাই। আদব, হযরতের জায়গায় কিভাবে বসে। 3য় বার যখন বলছেন বসেন, তো আওরঙ্গজেব আলমগীর, আল আমরু ফাওকাল আদব, আদেশ পালন এটা আদবের সর্বোচ্চ পর্যায়ে। আমার মন চাচ্ছে না বসতে, কিন্তু উনি বলছেন, 3 বার বলে ফেলছেন। তো এবার আওরঙ্গজেব আলমগীর এখানে বসে পড়ছে। বসে পড়ার পরে আবার দোয়া চাইছেন। কিছুক্ষণ পরে, হুজুর আপনার কাছে আসছি, হাদিয়া তোফাও দিছে, হুজুর আসছে আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য, দিল্লির সিংহাসন আর মুকুটটা যেন আল্লাহ আমাকে দেয়, উম্মতের খেদমত করা দরকার। আমার ভাইদের ভিতরে যা আছে তাদেরকে তো আপনি চেনেন, এরা যদি ক্ষমতার ভিতরে আসে
তো তাহলে গোটা দেশ রসাতলে যাইতে আর দেরি লাগবে না, সব শেষ হবে। এরা নারী নিয়ে মদ নিয়ে মেতে থাকে, এই সমস্ত লোকের হাতে ক্ষমতা গেলে তো গোটা ভারতবর্ষ শেষ। তো আল্লাহ তাআলা যেহেতু আমাকে দ্বীনের বুঝ দান করছেন, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে চাইছিলেন ইজআলনি আলা খাজাইনিল আরদ, বাদশার কাছে বলছিলেন আমাকে আপনি এই রাজভাণ্ডারের দায়িত্বটা দিয়ে দেন, ইন্নী হাফিজুন আলিম, কারণ আমি একজন সত্যিকারের রক্ষণাবেক্ষণকারী এবং আমি একজন আমানতদার, আমি জানি কিভাবে কি করতে হবে, আমার এই জ্ঞানও আছে, আপনি আমাকে এটার দায়িত্ব দেন। ইউসুফ আলাইহিস সালাম যেমন রাজত্বের গুরুত্বপূর্ণ পার্ট, এই ভাণ্ডারের দায়িত্ব চেয়েছিলেন, তো আমিও ইউসুফ আলাইহিস সালামের মতো করেই চাইতেছি। তার কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম চেয়েছিলেন এই কারণে, উনি দেখেছিলেন যে উনি ছাড়া আর কেউ এখানে উপযুক্ত নাই, এই দায়িত্বে যদি অন্য কেউ যায় তাহলে গোটা দেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে মারা যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তাদের প্রাণ বাঁচাবার জন্য, তাদের দুয়ারে তাদের অধিকার ফিরিয়ে দেবার জন্য, তাদের দ্বারে দ্বারে তাদের প্রয়োজনগুলো পৌঁছে দেবার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে যোগ্য মনে করেছেন, অযোগ্যদের ভিড়ে নিজেকে যোগ্য দেখেছেন, তাই বলেছিলেন। এই জন্য আমিও কি করতেছি, বলতেছি যে আমার দৃষ্টিতে এখন 4 ভাইয়ের ভিতরে তো যে কোনো একজনই হবে, এখন 3 জনের অবস্থা তো আপনি জানেন। এখন মনে হয় আমার কাছে যদি না আসে তাহলে দেশের জনগণের অবস্থা শেষ হবে। অতএব আপনি দোয়া করেন আল্লাহ যেন দিল্লির সিংহাসন আর মুকুটটা আমাকে নসিব করেন, আমি যেন জনগণের কিছু খেদমত করতে পারি। বলার পর উনি বললেন সিংহাসন তো আপনাকে দিয়েই দিছি, আপনি তো বসেই আছেন, বসেই তো আছেন। আল্লাহ আমার এখতিয়ারে এতটুকু দিছিল, যেটা দিছিল সেটা দিয়ে দিছি, বাকি মুকুট আমার কাছে না, এটা আল্লাহ আমার কাছে দেন নাই। সিংহাসন পাইছি কিন্তু মুকুট পাই নাই, তার মানে রাজত্ব স্থায়ী হবে না। হযরত মুকুট কার কাছে আল্লাহ দিয়ে রাখছে, মুকুট কার কাছে দিয়ে রাখছে বলা তো ঠিক হবে না। হযরত বলেন একটু দয়া করে, একটু যেহেতু দিছেন তো আরেকটুর জন্য কন, আল্লাহ তাআলা যেন দেশের খেদমত করার সুযোগ দেয়। মুকুট তো হলো আপনার যে খাদেম আছে হাত পা টিপে, আপনার চাকরের কাম করে, যে মেসিয়ারের কাম করে না, ওর কাছে। মানে ওই লোক এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আর নিজেকে ঢেকে রেখেছে, কেউ বুঝতেই পারে না যে এত বড় ওলি। সাধারণ সুন্নতের কোনো কি নাই, খেলাফ নাই, কোনো আমল সুন্নতের খেলাফ করে না, কিন্তু একদম সাদা মাটা জিন্দেগি কাটাইতেছে, চিনেও না কেউ। আল্লাহু আকবার, তার কাছে। এখন বাদশাহ আলমগীর চিন্তা করলেন ইনি তো আমাকে বলছে আর আমারে দিয়ে দিছেন, ওই বেটা তো সহজে দিবে না, এই বেটা বড় ঘোরের মানুষ বোঝা যায়। তো উনি গিয়ে করছেন করে ওযু করতে বসছেন, বলছেন পানি আনো, পানি আনছে। পানি আনার পরে বাদশাহ ওযু করতেছেন, ওযু করতে করতে মাথার উপরে পাগড়ি আছে না, নিজের যে মুকুটটা পাগড়ি তো পরে, ওই পাগড়িটা পরা। তো হাত ধুয়ে এবার মাথা কি করবে, মাসা করবে। এবার পাগড়িটা খুলে খাদেমের হাতে দিছেন, ধরো, দিয়ে মাথা মাসা করছেন। মাথা মাসা করে এবার পা ধোয়া শুরু করছেন। পা ধুইতেছেন আর বলতেছেন মাথায় রাখো, হে তো রায় না, এ কি করে না, রাখে না। আরেক পা ধুইতেছেন, উনি বলতেছেন আমি তো ব্যস্ত, হাত ব্যস্ত, মাথায় রাখো, এখন রাখে না। পরে বলতেছে শোনো, তুমি যদি না রাখো তোমার ওয়েলায়েতের খাতা থেকে তোমার নাম কাটা যাবে, তুমি যে বড় ওলি ওইখান থেকে তোমার নাম কাটা যাবে, কারণ তুমি আমার সাথে চুক্তিবদ্ধ। শরীয়তের খেলাফ কোনো আদেশ যদি আমি না করি তাহলে আমার যে কোনো আদেশ পালনে তুমি বাধ্য, তুমি আমার বেতনভোগ কর্মচারী, এখনো পর্যন্ত তোমার ইয়ে যায়নি, আমি আদেশ করছি, এটা যদি তুমি পালন না করো তো চুক্তি লঙ্ঘন হবে, অলির দরবার থেকে নাম কাটা যাবে। কিন্তু তো মাথায় রাখছে, রেখে কয় তাব্বাল্লাহ, আল্লাহ ওরে ধ্বংস করুক, ওই বেটা আমার নাম ফাঁস করে দিছে, আমার কথা কি করে দিছে, ফাঁস করে দিছে। তো এই যে মাথায় রাখাইছে, কি রাখাইছে, মুকুট রাখাইছে। তো এখন আল্লাহ তাআলা গায়েবী জায়গাতে কত কিছু করে তো বোঝা টুঝা যায় না। এখন সুলতানুল ওয়াইজিন একবার কইছেন বইতে বই নাই, দ্বিতীয়বার কইলেন বইতে বইলাম না,
3 নম্বরেও যদি না বই, আল্লাহ জানে কি দিতেছে, কইতে তো পারি টারি না। না থাকলে আল্লাহ দান করুন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, আল্লাহুম্মা জিদ ফাজিদ, আল্লাহ বরকত দান করেন। আহলে ইলম, আহলে হক, আহলে লিসান, আহলে জবান এবং আহলে জিনান, আহলে কলব, উলামা ইকরাম, এনাদের সকলের হায়াতের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বরকত দান করেন। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিভাবে হেফাজত করেন। ওই যুবক যখন নাকি রেল লাইনে কাটা পড়া থেকে বেঁচে গেল, সবাই তো চোখ বন্ধ করে ফেলেছিল, মরে গেছে বুঝে, কোনো চিৎকারও শোনা গেল না। তো জিজ্ঞেস করছে, তুমি কিভাবে বাঁচলা? এত তীব্র গতির ট্রেন তোমার সাথে সংঘর্ষ হতে যাচ্ছে, এটা আমরা চোখের সামনে দেখলাম, তুমি বাঁচলা কিভাবে? সে বলে, বলতে তো পারবো না, এতজন যে চিৎকার করছিলাম, আমরা ডাকছিলাম, হুইসেল দিচ্ছিল, তুমি শুনতে পাওনি? বলে, না, কিছুই শুনতে পাইনি। তাহলে তুমি বাঁচলা কিভাবে? বলে, তা তো আমি জানি না, আমি তো আনমনে হেঁটে বেড়াচ্ছিলাম, হঠাৎ মনে হলো কে যেন 2 হাত দিয়ে আমাকে সজোরে ধাক্কা মারলো, এই পাশ থেকে কে যেন ধাক্কা মারলো। আমি ছিটকে বাইরে পড়ার পরে দেখি আমার পাশ দিয়ে ঘড় ঘড় করে এই বিশাল ট্রেন চলে যাচ্ছে। কে ধাক্কা মেরেছে? কেউ ধাক্কা মারেননি, রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যু এইভাবে ট্রেনে কাটা পড়ে লেখেন নাই। এই মুহূর্তে তার কপালে আল্লাহ বিপদ রাখেন নাই। অতএব ওই যে 10 জন মালায়েকায়ে হাফাজা, সুরক্ষা দেবার জন্য যে 10 জন ফেরেশতাকে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন, তাদের কেউ ধাক্কা দিয়ে এই বিপদ থেকে সরিয়ে দিয়েছে। হেফাজত করেন কে? আসতে বলেন, বাঁচান কে? মারেন কে? হ্যাঁ, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরত আল্লামা মুফতি তাকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুমের এক কিতাব আছে, তারাশি, একদম শুরু জামানার কিতাব, যখন ওনার অল্প স্বল্প কিছু রিসালা বের হচ্ছে, ওই তারাশির ভিতরে এক ঘটনা হযরত লিখছেন, মানে নির্বাচিত ঘটনা বলি, ওনার দীর্ঘ মোতালা এবং অধ্যয়নের যে বিশাল ব্যাপ্তি আছে, তার ভেতর থেকে বিশেষ বিশেষ জিনিস উনি টুকে রেখেছিলেন, সেগুলা কি করেছেন, একসাথে জমা করে দিয়ে দিয়েছেন। বড় চমৎকার বই। তো ওর মধ্যে একটা ঘটনা লিখেছেন যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি শুরু জমানায় বড় বুজুর্গ ছিলেন, শুরু জমানায় ছিলেন জাতীয় বীর, বড় পালোয়ান ছিলেন। এই পালোয়ান, তার সাথে কেউ পারে না। তো প্রত্যেক দিন পালোয়ানদেরকে তো ব্যায়াম করা লাগে, ব্যায়াম করতে হয় না? তো উনি বাগদাদে, ইরাকের যে বিশাল এক নদী আছে দিজলা, এই দিজলাতে স্রোতের বিপরীতে সাঁতার কাটতেন। তাহাজ্জুদের সময় উঠে পড়তেন, উঠে গিয়ে ফজরের নামাজ টামাজ নাই, শরীর ঠিক রাখতে হবে, কি নাই? ফজরের নামাজের তার ঠিক আগ মুহূর্তে এক ইঞ্জিনিয়ার সাহেব ফোন করছেন। উনি এই সমস্যায় বলতেছেন, হুজুর অ্যালার্ম দিয়ে রাখি, ঘুম ভাঙে না, ঘুমের ভিতরে আমি অ্যালার্ম অফ করি, টের পাই না, মোবাইলটাকে দূরে নিয়ে রাখি যেন টপ করে বন্ধ করতে না পারি, উঠা লাগে, ওই অবস্থাতেও ঘুমের মধ্যে উঠে গিয়ে বন্ধ করে এসে আবার শুয়ে থাকি, আমি টের পাই না, কি করতে পারি? এনে মুহতারাম দোস্ত, কত মানুষ ঘুম থেকে উঠতে পারে না। রব্বুল আলামিন তোমাকে আমাকে যে তাহাজ্জুদের সময় ফজরের ওয়াক্তে উঠবার তৌফিক দান করেছেন, এটা কত বড় নেয়ামত। উঠবার পরে আমি নামাজের দিকে গেলাম না, আমি নামাজের দিকে না গিয়ে মর্নিং ওয়াকে গেলাম, কত বড় নাফরমানি, কত বড় নাশকরি। হিন্দুস্তানে টাঙ্গা চালক ছিল, ঘোড়ার গাড়ি ছিল, টমটম, এক লোকের। তো সেই লোক, তার 3 ছেলে ছিল। প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় সে উঠে মানুষজনকে স্টেশনে নিয়ে যেত ট্রেন ধরাবার জন্য। কি ধরাবার জন্য? ট্রেন ধরাবার জন্য স্টেশনে নিয়ে যেত প্রত্যেক দিন। উঠতো তাহাজ্জুদের সময়, ট্রেন ধরাই ফেলছে, ফজরের ওয়াক্ত হয়েছে, সে ফজর পড়তো না, তাহাজ্জুদ তো পড়তোই না, ফজরও পড়তো না। তো ছেলেরা বলতো, আব্বা আমরা উঠতে পারি না, অনেকে উঠতে পারে না, তুমি তাহাজ্জুদের সময় উঠে যাও, তাহাজ্জুদ না পড়তে পারো, তুমি তোমার দুনিয়ার কামটাও তো করছো,
কামাই তো তুমি করছো, স্টেশনে মানুষ দিয়ে আসছো, তো তাহলে তুমি ফজরের ওয়াক্তটা হইলো, নামাজটা পড়তে, এগুলি লাগবো না, নামাজ পড়তো না। কিন্তু সে ওই যে মানুষ কালেক্ট করতো, যে লোকজনকে নিয়ে যেত তাহাজ্জুদের সময়, কি বলে নিয়ে যেত জানেন? একটা সে মানে গানের মতো বানাইছিল, সুর দিয়ে বলতো, আর মানুষকে ডেকে ডেকে নিয়ে যেত। এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, সে সুন্দর করে গানের মতো গাইতে, এরকম শেরের মিসরা বানাইছে, আদা শের। এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, সওয়ারি একজন হোক চাই দুইজন হোক, চারানা দিলেই হবে। আমি চারানা দিয়ে কি করবো? স্টেশনে নিয়ে যাবো। আমার স্টেশন পর্যন্ত যাওয়ার ভাড়া 4 জন, একজন বসো আর 2 জন বসো, কোনো অসুবিধা নেই, এই কথা বলতো। কিন্তু ফজরের নামাজ পড়তো না। মৃত্যুর সময়, যখন এই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মুমূর্ষু অবস্থা, ছেলেরা চারিদিকে বসে বুঝতে পারতেছে যে বাবা মনে হয় আর ঠিকবে না, যে অবস্থা, শ্বাস ফুলে গেছে, ডাক্তারের কাছে নেওয়ার মতো অবস্থা নাই। তো তারা কালিমা তালকিন করতেছে। মসজিদ থেকে হুজুরকেও নিয়ে আসছে, হুজুর কালিমা পড়ে একটা আমার বাবাকে, কালিমার সাথে যেন বিদায় নেয়, ইমানের সাথে যেন যায়, শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মুখের প্রথম বাক্য হবে জীবনের লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানের কোনো হিসাব নেওয়া হবে না, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। শেষ কালিমাটা নিজের বানানোর জন্য আমাকে তো মেহনত করতে হবে, কিন্তু প্রথম কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার জন্য আমার তো বুঝ নাই, আমার বাবা মা, আমার সোসাইটির দায়িত্ব, ঠিক কিনা? এজন্য নিজের বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, মিনিস্টার বানান, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। ইসলাম বলে সব পেশার লোকেরই দরকার পৃথিবীতে আছে, কিন্তু সবার আগে নিজের বাচ্চাটাকে মুসলমান বানান। মুসলমান বানানোর জন্য মাদ্রাসায় 3টা বছরের জন্য দিয়ে দেন। 3 বছরে এই বাচ্চা আলিফ বা তাসা থেকে শুরু করে কোরআনে কারীম আগাগোড়া সহি শুদ্ধভাবে পড়তে শিখবে। কোরআনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সূরাগুলা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মূল গুরুত্বপূর্ণ সূরাগুলা সে মুখস্থ করতে পারবে। এই সময়ের ভিতরে 40 খানা হাদিস সে অর্থ সহ ইয়াদ করবে। দৈনন্দিন জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল সে শিখবে। ইসলামের মৌলিক বিষয়গুলো, ফান্ডামেন্টাল বিষয়গুলো সে জানবে। আল্লাহ এবং রসুল সম্পর্কে পরিপূর্ণ সচেতন হবে। আখিরাত নামে এক দিবস আছে, সে দিবস সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন হবে। এবং দুনিয়াতে আল্লাহর পরে মা বাবা আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাহারা, মা বাবার ইজ্জত সম্পর্কে ওয়াকিবহাল হবে। আত্মীয় স্বজন এবং সমাজের সাথে কি আচরণ করতে হবে সেটাও সে রসুলের তরিকায় শিখবে। এবং তার পরবর্তীতে এইগুলার সাথে সাথে এই 3 বছরের ভিতরে ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা সাবজেক্ট, মূল সাবজেক্ট সে পড়ে শেষ করবে। 3 বছর পরে আপনার বাচ্চা একজন খাঁটি মুসলমান হয়েছে। এইবার এই বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন, সেরাদের সেরা বানান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা বানান। আর যদি না পারেন স্কুল কলেজে নিয়ে যান। এই বাচ্চা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে। ভুয়া ভাউচার দিয়ে পয়সা লুপাট করবে না। ভবিষ্যতে ডাক্তার হবে। রোগীর একটা টেস্ট হইলেই চলে, সেখানে 15টা টেস্ট দিয়ে উপরে আর তলা 2 দিক থেকেই তলে তলে সে কোড়ানোর দুর্নীতি করবে না। এই বাচ্চা ভবিষ্যতে রাজনীতিবিদ হবে। এই বাচ্চা রাজনীতিবিদ হয়ে মন্ত্রী হবে। মানুষের টাকা লোপাট করে বিদেশে পাচার করবে না, বরং রাষ্ট্রের টাকা সম্পদকে হেফাজত করে জনগণের খেদমতে সে পেশ করবে। এরকম সোনার মানুষ তৈরি হবে যদি তাকে আপনি মুসলমান বানান, যদি তাকে ঈমানওয়ালা বানান। প্রথম কালিমা যেন তার হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িতে টেলিভিশন আর ভিসিআর রেখে, বাড়িতে নাটক আর সিনেমার চল চালু করে বাচ্চার মুখ থেকে প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, এটা আশা করা বোকামি। মেরে মুহতারাম দোস্ত, এজন্য নিজের বাড়িকে পবিত্র করতে হবে। নিজের বাচ্চার চিরস্থায়ী জিন্দেগি যেন সুন্দর হয়, সোজা যেন সে জান্নাতে যায়, কিয়ামতের দিন যেন সে না আটকায়। এটার জন্য তার প্রথম বাণীটা যেন বের হয় লা ইলাহা। এই পরিবেশ বাড়িতে বাবা মাকে তৈরি করতে হবে। আল্লাহ কবুল করেন, বলি আমিন। আর শেষ কালিমা কি? লা ইলাহা। এজন্য এখন তালকিন করতেছে ছেলেরা,
ওই 3 ছেলে বসেছে আর হুজুরকেও নিয়ে আসছে। সবাই কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে বসে কালিমা পড়তে থাকতে হয়, তাকে আদেশ করতে নাই, বলতে নাই কালিমা পড়ো, কালিমা পড়ো, বলতে নাই। কারণ ওই সময় প্রচণ্ড কষ্ট হয়, তীব্র যাতনা হয়। ওই যাতনার কারণে বিরক্ত হয়ে অস্বীকার করেও দিতে পারে পড়বো না, তাহলে বড় ভয়ঙ্কর অবস্থা হবে। এই জন্য কিছুর আদেশ না করা, তার পাশে কোরআনে কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকা এবং লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকা। এখন তার ছেলেরা তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই ব্যক্তির মুখ দিয়ে বের হয় 1 সওয়ারি 2 সওয়ারি 4 চারানা স্টেশন। তাকে যত লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে পড়া হয়, তালকিন করা হয়, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, কি বের হয়? 1 সওয়ারি 2 সওয়ারি 4 চারানা স্টেশন। মানুষ যেটা বেশি বেশি জপবে, বিশেষ করে ফজরের ওয়াক্তে, ফজরের আগে যে সমস্ত কথাবার্তা মানুষ বেশি বলে, এই সমস্ত কথাবার্তা মৃত্যুর সময় তার কাছে আবার ফিরে আসে। এই জন্য আল্লাহওয়ালারা যারা জিকির শগল করেন, সালেকিনকে তালকিন করেন, তাহাজ্জুদের সময় 12 তসবির জিকির দিয়ে রাখেন। কারণ ওই সময় 12 তসবির জিকিরের যখন নাকি অভ্যাস হয়ে যায়, মৃত্যুর সময় অটোমেটিক ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ হয়ে যায়, অটোমেটিক কালিমা চলে আসে। তো বলতেছিলাম ফজরের নামাজ পড়তে পারা এটা কি সাধারণ নেয়ামত না অনেক বড় নেয়ামত? ওই সময় উঠতে পারা এটা সাধারণ নেয়ামত না বড় নেয়ামত? কিন্তু মেরে মোহতারাম দোস্ত, দেখেন এই লোক নেয়ামত পাওয়ার পরে নাশুকরি করেছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে হইতেছে। এই জন্য আমাদের চিন্তা করা দরকার, ফজরের সময় যদি আল্লাহ ঘুম ভাঙিয়ে দেয়, আগে মসজিদে হাজিরি দিয়ে কপালটা ঠেকায় আসি, তারপরে স্বাস্থ্য ঠিক করা যাবে, মর্নিং ওয়াক করা যাবে। মর্নিং ওয়াক করে আগে আমার রবের নামাজ, ঠিক কিনা? হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তো পালোয়ান হইলে কি নামাজ রোজার খবর থাকে না? তো ফজরের নামাজের আগে কোথায় কি করতেছে? ওই যে সাঁতার কাটে, স্রোতের বিপরীতে সাঁতার কাটে। একদিন সাঁতার কাটতে কাটতে দেখেন তখন আলো আধারি গালাস, মানে ইসফার হই হই করছে। এরকম সময়ে উনি দেখেন একটা কাঁকড়া বিছে, মরুভূমির কাঁকড়া বিছে ওই নদীর পাড় বেয়ে পানির নদীর তীরের দিকে আসতেছে। উনি খুব বিস্মিত হলেন, আশ্চর্য কারবার। কাঁকড়া বিছের তো স্বভাব আর নেচার হলো সে পানি থেকে দূরে থাকে। যেমন বাংলাদেশের ভিতরে ছাগল আছে, ছাগলকে আল্লাহ একটা স্বভাব দিয়েছেন, নেচার দিয়েছেন, সে পুকুরে যাবে না, নদীতে যাবে না। আপনি যত জোরেই ঠেলেন না কেন সে বিদ্রোহ করবে, আন্দোলন করবে। যদি আপনি গলায় রশি ধরে টানতে থাকেন তাহলে টানের চোটে সে যে প্রতিবাদ জানাবে, তার সামনের 2 পা দিয়ে তার কোটর ছেড়ে চোখ বেরোয় আসতে চাইবে নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে, তারপরেও সে যাবে না। ঠ্যাং দুটাকে এমনভাবে দিবে এরশাদ সাহেবের লাঙ্গল বানাই দিবে, তারপরেও সে কি করবে না, পানিতে যাবে না। আছে না নাই? তো এরকম নেচার আল্লাহ তাআলা দান করছেন ওই কাঁকড়া বিছেকে। সে তো পানিতে যাওয়ার কথা না, এখন পানিতে যাওয়ার কথা না, ইটা পানিতে আসতেছে একা একা। ছাগল তো নদীতে নামার কথা না, ছাগল যদি নদীতে নামে তো বিশেষজ্ঞ মানুষ চিন্তা করবে ঝামেলা আছে মনে হয়, ব্যাপারটা কি? তো এখন তাকিয়ে উনি কৌতূহলী হয়ে তাকিয়ে আছেন, কাঁকড়া বিছে কোথায় যায়। এই বিছে আস্তে 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 একেবারে যখন নদীর তীরে চলে আসলো, কোত্থেকে একটা কচ্ছপ এসে পিঠ ভাসিয়ে দিল নদীর তীরে। এই বিচ্ছু ওই কচ্ছপের পিঠে চড়ল। কচ্ছপ এবার বিচ্ছুকে নিয়ে এই পার থেকে ওই পারে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই পার থেকে কোথায় রওনা দিয়েছে? ওই পারে রওনা দিয়েছে। রওনা দিয়ে ওই পারে যাওয়ার পরে বিচ্ছু লাফ দিয়ে নেমে চলে গেল আর কচ্ছপ ডুব দিল। উনি খুব বিস্মিত হলেন, উনি বুঝলেন কারবার কচ্ছপে না, মূল বিষয় কিসে? বিচ্ছুতে। আল্লাহ আমাকে হয়তো অলিক কিছু দেখাবে। উনি এবার নদী ছেড়ে উঠে বিচ্ছুর পিছু পিছু রওনা করলেন। কোথায় যায়? যেতে 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 দেখে বিচ্ছু এক জঙ্গলে ঢুকলো, উনিও ঢুকলেন। জঙ্গলের ভিতরে মাঝখানে গিয়ে দেখেন বিরাট এক খালি জায়গা এবং সেখানে সবুজ ঘাসের চাদর বিছানো আছে, সুন্দর। এখন সূর্য উঠে গেছে এতক্ষণে। আর সেই মাঠের মধ্যে এক সুন্দর যুবক
তাগড়া টকবগে তরুণ ঘুমিয়ে আছে। আর এই বিচ্ছু ওই যুবকের মাথা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। উনি বুঝলেন বিচ্ছু গিয়ে এই যুবককে কামড় দিবে, অতএব আল্লাহ আমাকে দেখিয়েছেন, তার মানে হলো ওই বিচ্ছুকে যেন আমি হত্যা করে যুবককে বাঁচাই। আল্লাহ এরকম কিছু চাচ্ছেন। তো এই জন্য হযরত জুনায়েদ দৌড় দেওয়া শুরু করলেন। উনি যত জোরেই দৌড় দেন, দেখেন যে বিচ্ছু তত গতিতেই দৌড়াচ্ছে। বিচ্ছুর দূরত্ব ওনার থেকে আর বিচ্ছুর থেকে ওই যুবকের দূরত্ব আর গতি সবকিছু মিলিয়ে উনি হিসাব করলেন পৌঁছানো যাবে না, মানে এই যুবকের মৃত্যু আমার চোখের সামনেই ঘটবে এই বিচ্ছুর কামড়ে। উনি যখন হতাশ হয়ে হাত ছেড়ে দিলেন, হাল ছেড়ে দিলেন, তখন ততক্ষণে এই বিচ্ছু পৌঁছে গেছে যুবকের মাথা থেকে প্রায় 2-3 হাত দূরে। এই সময় উনি দেখেন কোত্থেকে এক বিষধর সাপ, মনে করেন এক কেউটে সাপ, এইভাবে ফনা তুলে যুবকের মাথার উপরে দাঁড়িয়েছে, ফনা তুলেছে, এখনই ছোবল মারবে। উনি মনে মনে চিন্তা করেন, বলেন ইয়া আল্লাহ, এই যুবককে হত্যা করার জন্য এই সাপই তো যথেষ্ট ছিল। ওই পার থেকে কচ্ছপের মাধ্যমে এই বিচ্ছুকে আনানোর তো কোনো দরকার ছিল না, মশা মারতে কামান দাগার দরকার ছিল আল্লাহ। কিন্তু হযরত জুনায়েদের এখনো বুঝার বাকি আছে, দেখা শেষ হয় নাই। হঠাৎ উনি দেখেন ওই বিচ্ছুটা লাফ দিয়ে সাপের ফনার মধ্যে গিয়ে কামড় দিয়ে ধরলো, মাথাতে এমন জোরে কামড়ে ধরলো, সাপটা এক পর্যায়ে পাশে পড়ে এইভাবে কাতরাতে লাগলো, আছড়াতে আছড়াতে বিচ্ছুর বিষে এক সময় সাপটা মারা গেল। সাপটা মরে ওখানে যুবকের মাথার পাশে পড়ে থাকলো। আর এই বিচ্ছু তার নিজের বাড়ির দিকে রওনা করলো। যখন নদীর তীরে গিয়ে পৌঁছলো, কোত্থেকে যেন ওই কচ্ছপটা আবার এসে হাজির। কচ্ছপের পিঠে বিচ্ছু উঠলো, এপার থেকে ওই পারে তাকে আবার পৌঁছিয়ে দিল। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এসে যুবকের দিকে তাকান আর অঝর ধারায় চোখের পানি ফেলেন আর বলেন, ও যুবক, তোমার মাধ্যমে রব্বুল আলামিন আমার চোখকেও খুলে দিলেন। ও যুবক, তুমি জানো না এই পারে তোমাকে একটা সাপ দংশন করবে, কপালে লেখা ছিল, কিন্তু মাওলা পাক তোমাকে এখান থেকে বাঁচাবেন, এই বিপদে তোমাকে ফেলবেন না, এটাও লেখা ছিল। এজন্য এই পারে যেহেতু সাপকে ঠেকানোর কেউ ছিল না, ওই পার থেকে বিচ্ছুকে এখানে আনবার ব্যবস্থা করার সবকিছু করে টোরে রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়েছেন। তুমি তো জানবাও না, ঘুম থেকে উঠে দেখবা সাপটা মরে পড়ে আছে। তোমার মাবুদ তোমাকে কিভাবে বাঁচালেন, তোমাকে বাঁচাবার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন, তুমি কল্পনাও করতে পারো নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ঘটনার পর থেকে হযরত জুনায়েদ বাগদাদীর জীবনের ভিতরে পরিবর্তন আসে এবং পরিবর্তন সাধন করে নিজেকে এত বড় আল্লাহওয়ালা বানিয়েছিলেন, যুগ শ্রেষ্ঠ বলি হিসেবে উনি স্বীকৃতি লাভ করেছিলেন। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করেন, বাঁচান কে? আরো আস্তে, কে বাঁচান? চারিদিকের কত বিপদ, এই বিপদ থেকে আমি আপনি যে বেঁচে আছি কেন? আদম আলাইহিস সালামের কাঠামোতে তৈরি হয়েছি, আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দিয়েছেন, 10 জন ফেরেশতা আমার আপনার হেফাজত সর্বক্ষণ করে যাচ্ছে। তো এই মানুষটা হওয়ার জন্য, আদম আলাইহিস সালামের আকৃতিতে আসার জন্য দরখাস্ত করছিলাম, এটা এক নিয়ামত। এই নিয়ামতের দৌড় শুধুমাত্র মৃত্যু পর্যন্ত। সামনের জগতে ফ্যাসিলিটি পাইতে গেলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে একবারে নিকৃষ্ট স্তরে নামিয়ে দিলাম। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, সাদ্দাদ, নমরুদ, হামান, এরাও তো মানুষ ছিল, কিন্তু এরা জাহান্নামের কীট পতঙ্গ হয়েছে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, ঈমান দান করেছেন কে? এই জন্য নেয়ামত কার? এই নেয়ামতের শুকর আদায় করতে হবে কি হবে না? এই জন্য ঈমানের শুকর আদায় করব, নিজেদের বাচ্চাগুলাকে বেঈমানের পরিবেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে ভর্তি করিয়ে দিব, তাহলে ঈমানের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। কি বলেন আপনারা? নিজের বাচ্চাদেরকে আল্লাহ আমাকে ঈমানদার বানাইলেন, এটার শুকরিয়া হিসেবে নিজের সবচেয়ে বড় নেয়ামত আমার সন্তান, এটাকে বেঈমানের পরিবেশের ভিতরে দিয়ে আসবো। কেন? তাকে ইউরোপ আমেরিকার বড় নামজাদা কিছু একটা হইতে হবে। কি বলেন? এভাবে শুকর আদায় করবো তো? এইভাবেই শুকর আদায় করেন ইনশাআল্লাহ তাআলা। ওল্ড হোম, বৃদ্ধ নিবাস বরাদ্দ আছে কপালে। বৃদ্ধ নিবাসগুলাতে যান, ইঞ্জিনিয়ারের বাবা মা পাবেন, ডাক্তারের বাবা মা পাবেন,
প্রফেসর সাহেবের বাবা মা পাবেন, বড় সায়েন্টিস্টের বাবা মা পাবেন, রাজনীতিবিদের বাবা মা পাবেন, পাবেন না শুধু কোনো হাফেজ আলেমের, কোনো ইমাম মুয়াজ্জিনের বাবা মা। খুঁজে দেখেন গিয়ে। মেরে মুহতারাম দোস্ত, নিয়ামতের শুকর আদায় না করলে কিন্তু বিপদ আছে। এই জন্য নিজেদের বাচ্চাদেরকে খাঁটি মুসলমান বানাবার জন্য, খাঁটি ইমানদার বানাবার জন্য প্রাথমিকভাবে 3টা বছরের জন্য মাদ্রাসায় দিতে কে কে রাজি আছে হাত উঠাইয়া দেখায়। আল্লাহ কবুল করেন।